তুমি এদিকে দেখো, এদিকে এদিকে। ব্যথা ও সোনা কি মামা? ব্যথা ও মা, ব্যথা। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু আজকে একটা সাংঘাতিক দিন হতে চলেছে আরো একটা। তার কারণ হলো আজকে তানির একটা ভ্যাকসিনেশন আছে। আচ্ছা, ভ্যাকসিনেশন নিয়ে একটু ব্যাপারটা ক্লিয়ার করে দিই, নাহলে তোমরা একটু কনফিউজ থাকবে। কারণ এই ভ্যাকসিনেশনটা 16 মাসের ভ্যাকসিন। 16 মাসে তানিকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল তোমরা জানো, বাট সেই সময় 3টের জায়গায় 2টো ভ্যাকসিন হয়েছিল, আর একটা ভ্যাকসিন ওদের কাছে ছিল না। তো ওরা বলেছিল পরে সেটা করানো হবে। তো এরপরে ওরা কল করেছিল, তখন তানির একটুখানি হালকা ঠান্ডা লেগেছিল। তো ঠান্ডা লাগলে বাচ্চাদের ভ্যাকসিনেশন হয় না তোমরা জানো। তো আবার ডেট পড়েছে আজকে। তো আজকে যেহেতু তানি ঠিকঠাক আছে, তো আজকে আমরা তানিকে নিয়ে যাচ্ছি। আর এবার তোমরা আমাকে বলতে পারো দিদি 16 মাসের ভ্যাকসিন কেন 18 মাসে দিচ্ছ? তো দেখবে তোমরা ওখানে লেখা থাকে 16 থেকে 24 মাস। তো 16 থেকে 24 মাসের মধ্যেই ভ্যাকসিনেশনটা দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা না। ও তানি, কি হবে একটু পরে আমার মাম্মাটার সাথে? এখনো বুঝতে পারছে না। আর এখানে দেখো আরেকজন কি করছে। এটা কি? ছোলা। ও মা, ছোলা নিয়ে দৌড়দৌড়ি করছে। এতগুলো ছোলা কেন? ছোলা এক্সপেরিমেন্ট করা একটু বেশি লাগবে। অল্প একটু ছোলা লাগবে, সায়েন্সের এক্সপেরিমেন্ট করবে। ওই যে স্কুলে ক্লাস হচ্ছে না, 3টে গ্লাস ভরতে হবে। তিনটে গ্লাস ভরতে হবে বলেছে। মানে নিচে এইটুকুনি মত ভরতে হবে। বসো, তোমাকে চান করিয়ে দিই, চান করিয়ে নিয়ে যায়। চলো মাম্মা, স্নান করিয়ে দিই। তানিকে স্নান করবে না বলছে, তানিকে স্নান করিয়ে নিয়ে যাও। এ মা দেখো কি করছে, তুলো সর। আমার চুলগুলো দেখো পুরো কি করে দিল। কি শুরু করেছিস তুই? কোথাও যাওয়া মানে যে একটা যুদ্ধ পড়ে যায় আমাদের। বাপরে, আমি এখনো খেতেও পারিনি। এই দেখো আমার খাবার এখানে কখন থেকে পড়ে রয়েছে, এসি চলছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। তুই কি করছিস? দেখো এর অবস্থা দেখো। তোর ক্লাস শেষ হয়ে গেছে? হ্যাঁ, এইখান দিয়ে কটন নেব তো। এতটা খুলে ওর কটন লাগবে, পুরো কটনটা খুলে ফেলেছে দেখো। না না, ওখানে তোমার খোলাই ছিল, খুলিয়ে তুমি রেখে দিয়েছো। তুই একটু, তোর কতটা লাগবে? নষ্ট নোংরা হাতে ধরছে, কি জ্বালাতে। অল্প একটু নে, এতটা নিস না বাবা, কোন দিক দিয়ে সামলাবো। তাই যে তানিকে রেডি করিয়ে দিয়েছি। মাম্মা তোমাকে আজকে ইনজেকশন দেবে, তুমি জানো? এই দেখো এইখানটাই দেবে, এই যে তোমার পায়ের এই জায়গাটাই দেবে। তুমি কষ্ট পাবে না, ঠিক আছে? এটা তোমার ভালোর জন্য। হ্যাঁ হ্যাঁ, ভালোর জন্য, ঠিক আছে? কান্না করবে না তো? তুমি তো এখনই কান্না করছো। টাটা শোনা। তো অঙ্কুশের এখানে ক্লাস চলছে, অঙ্কুশ বাড়িতে ক্লাস করবে আর আমরা বেরিয়ে যাচ্ছি। এই দেখো আবার চশমা পড়েছে বাবার। বাই বাই। তো আমরা এই যে বেরিয়ে পড়েছি। টানি তো বুঝতে পারছে না, ভাবছে বেরু বেরু করতে যাচ্ছে। একটু পরে কি যে কান্না করবে। একটু আগে তোমাদেরকে বলছিলাম না যে কি ভ্যাকসিন আছে ওর, সেটা আমি তোমাদেরকে বলবো। তো আজকে তানির যে ভ্যাকসিনেশনটা হবে সেটা হচ্ছে ডিপিটি বুস্টার। আর ডিপিটি বুস্টারে কিন্তু একটুখানি ব্যথা হয়, তো সেটা নিয়ে আমরা একটু ভাবছি কি হবে কি হবে। বাট তানি আমাদের স্ট্রং গার্ল, বলো স্ট্রং। হ্যাঁ, ইয়েস, ইউ আর স্ট্রং গার্ল। কাঁদে না, কাঁদে না, কাঁদে না, থাক 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 থাক। চলো বেরো করে আসি, বেরো করে আসি। দেয়নি তো এখনো, দেয়নি তো মাম্মা, এখনো দেয়নি তো, দেয়নি তো এখনো বাবা, দেয়নি তো বাবা। না মাম্মা দেয়নি তো এখনো। ফ্যান দেখো তো, ফ্যান এখানে, ফ্যান কোথায় দেখো? ফ্যান কই? ফ্যান লাইট কই? লাইট তুমি এদিকে দেখো, এই যে এদিকে এদিকে। চল চল। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে বাবা, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে বাবা, হয়ে গেছে। তো এই তো তুমি ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, থাক। হ্যাঁ, ব্যথা ব্যথা। খাবো ওষুধ, ওষুধ ওষুধ খাওয়া। চলো একটু ব্যথায় পড়ে। চলো ওষুধ খাওয়া, ওষুধ। চলো আমরা বাড়ি যাই। ওই যে তুমি দেখো ক্রো, ক্রো, ক্রোকে রাখবো। আয় আয় ক্রো, আয় আয়, এখানটায় আয়। তানি খাবার দেবে, বলো ক্রো আয়। বলো আমি খাবার দেব।
করছে, পাটা নাড়াচ্ছে। চলো চলো মাম্মা চলো 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 আমরা বাড়ি চলো, যাবো। ওষুধ খাওয়া, চলো বাড়ি চলো। তানি কি বুদ্ধিমান, ওখানে গিয়ে মানে ভ্যাকসিন দেয়া শুরুও হয়নি, জাস্ট অর্ঘ্য কোলে নিয়ে বসেছে। ওনা পুরো বুঝে গেছে যে ওকে আজকে ইনজেকশন দেয়া হবে। তার আগের থেকেই তোমরা দেখছিলে যে কিরকম কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো, প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর তার সাথে সাথে বাজ পড়ছে। তো অঙ্কুশ বাড়িতে একা আছে। অঙ্কুশ এইমাত্র বললো যে বাড়িতে বিরাট জোরে একটা আওয়াজ হয়েছে, কি হয়েছে জানি না। তো এখন এই যে ঢুকছি, গিয়ে দেখছি কি হয়েছে। দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হচ্ছে কেন আজ? বাবা ওরে বাবা, ভয় আমার ভিডিওই বন্ধ করে দিয়েছি ভুল করে। আমাদের বাড়িতে কি জোরে আওয়াজ হলো, কারেন্ট মারেন্ট সব উড়ে গেছে আকাশে। দেখা যাক, এই দেখো কি বৃষ্টি। মম জানো কি জোরে পড়েছে, একটা কি ভেঙে গেছে বাড়িতে দেখো। আমি গেলে বিদ্যুতে আওয়াজ ছিল, আমার ক্যামেরা বন্ধ হয়ে গেছে। মা আসো, কাঁদে না সোনা। এ না ওষুধ নেবো না, ওষুধ নাও, তুমি ওষুধ নাও, হাতে দাও। আয় আমার কোলে আয়। তোমার হাতে ওষুধ দেবে, তোমাকে দেবে 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 দেবে, বসো। আচ্ছা ঠিক আছে, চুপ। তো এই যে অর্ঘ্য এখানে প্যারাসিটামল ওষুধটা তানিকে খাইয়ে দিচ্ছে। দেবো? ও বাবা, ওষুধ খাওয়ার জন্য কাঁদছে। আবার নিয়ে যাও। এটা ভালো লাগে নি? এই নাও, হাতে দাও, হাতে দাও, মুখে দাও, মুখে দাও, মুখে দাও, মুখে দাও, দাও চোষো। আইসক্রিম, ওরে বাবা রে আবার নিয়ে মধ্যে নিয়ে দাও। বাবা, একটা যুদ্ধ গেল তানিকে ওষুধ খাওয়ানো নিয়ে। ফাইনালি কোন রকম ওকে ওষুধ খাওয়ানো গেল। এবার একটু নিশ্চিন্ত যে ব্যথা হবে না। এই ডিপিটি বুস্টারটা একটু ব্যথা হয়, তো তাই ওকে কষ্ট দিলাম না, আগে থেকে মেডিসিন দিয়ে দিলাম। আমি জানি অনেকেই অনেক কিছু বলবে যে ব্যথা সহ্য করানো উচিত বাচ্চাদের, বাট ঠিক আছে থাক, যা সহ্য করা সহ্য করে নিয়েছে। আর সহ্য করা কোথায় কষ্ট হচ্ছে? পায়ে পায়ে দেখি কোন জায়গাটায়, দেখাও তো। আমি তো দেখতেও পাচ্ছি না, যেটা হাতি দিলে, এটা হাত দিলেই কাঁদছে। হাত দেবো না, থাক না একটু থম্বভাব জেলটা দিলে কমতো। আচ্ছা কাঁদে না, কাঁদে থাক থাক থাক, কাঁদে না কাঁদে না থাক। তো তানির এখন শুরু হয়ে গেছে ব্যথা, একদম থাকতে চাইছে না। আর আমার কাছে ছাড়া তো কারোর কাছে থাকছে না। ওষুধের অ্যাকশন শেষ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আগের বার যখন দেওয়া হয়েছিল প্যারাসিটামল দেওয়ার পরে কিন্তু একটুও কাঁদেনি। এবার কেন কাঁদছে বুঝতে পারছি না। আবার 4-5 ঘন্টা পরে আবার দিয়ে। আমি তো বাড়িতে এসে কিছুই করতে পারছি না, এই তানিকে নিয়ে শুধু ঘুরে ঘুরে যাচ্ছি। আমরা এখনো বাড়িতে এসে লাঞ্চ ফাঞ্চ কিচ্ছু করতে পারিনি, এই তানিকে নিয়েই বসে রয়েছি। ওই ওকে নিচে খাট মানে কোল থেকে নিচে রাখলে উঠে যাচ্ছে। আমি নড়তে পারছি না, নড়লেই উঠে যাচ্ছে। কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। তানিকে এই নিয়ে 4 ঘন্টা পর পর 2 বার আমরা প্যারাসিটামল ড্রপ দিয়ে দিয়েছি, কিন্তু ওর ব্যথা কমছে না। না না না, পাপা আসো, পাপা আসো, তাড়াতাড়ি আসো। তানি পাপার জন্য কান্না করছে। পাপা এখানেই আছে বাবা, একটুখানি পাপা গেছে, এক্ষুনি চলে আসবে, ঠিক আছে? আজকে 2বার প্যারাসিটামল দিয়ে দিলাম, মানে 4 ঘন্টা পর পর। ওর ব্যথা কমছেই না। আগের বার যখন ওর এরকম ডিপিটি বুস্টার দেওয়া হয়েছিল তখন কিন্তু বাড়িতে এসে প্যারাসিটামল দিয়েছিলাম, ব্যথা আর হয়নি। কিন্তু আজকে কি হচ্ছে আমরা বুঝতে পারছি না। তার উপর আজকে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে, বাজ পড়েছে, আমাদের বাড়িতেই মনে হয় বাজ পড়েছে। কারণ আমাদের বাড়িতে এই যে এসিটা দেখছো, এখন এইমাত্র কারেন্ট আসলো, এতক্ষণ কারেন্ট ছিল না, সেই দুপুর থেকে এসি চলছে না। 3 তলার এসি দেখেছিস? তো আমার 3 তলায় গেছিলাম আমার স্টুডিওতে, দেখলো ওখানে এসি ঠিক আছে, অঙ্কুশের রুমের এসি ঠিক আছে, অফিস রুমের এসি ঠিক আছে, শুধু এই এসিটাই যে বাড়িতে আমাদের 4টে এসি, তার মধ্যে 3টে ঠিক আছে। এই এসি এই পা, ও বাবা এই যে পা দেখাচ্ছে, পায়ে ব্যথা। ওহো, সেই দুপুর থেকে তানিকে নিয়ে আমি বসে আছি। আর এখন একটুখানি এই যে অর্ঘ্যর কাছে দিয়ে তারপর এসছি একটু কিছু খাবো বলে, কারণ খিদে পেয়ে গেছে। এখন রাত ওই 11টার মতো বাজে। তানি আমাকে ছাড়া আজকে কারোর কাছে থাকছে না। এটা দেখে তোমাদের নিশ্চয়ই হাসি পাবে, এটা হচ্ছে বেসনের চিলা। এটা না ওলটাতে গিয়ে ভেঙে গেছে, এত বড় একটা করেছি কারণ অঙ্কুশ বলেছে খাবে, তো বড় দেখে একটা বানাতে গেছি। আর এর মধ্যে দেখো এই যে কি দিয়েছি, যে চিজ, এটা অঙ্কুশ খাবে আর এটা হচ্ছে আমার পার্ট। এই যে এই যে না 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 না, সোনা সোনা,
যে শোনা ব্যথা, ও শোনা ব্যথা, ও মা ব্যথা, কোথায় ব্যথা? এই যে এইখানে ব্যথা, এই যে দেখাচ্ছে এইখানে ব্যথা, পায়ে ব্যথা। আর কোথায় ব্যথা? এখানটায় ব্যথা। ও সোনা 60 পাপাকে বলো কি মামা কোনো ব্যথা? আচ্ছা খিদে পেয়েছে হ্যাঁ ভাত খিদে খাবে? খাই দি ভাত নিয়ে আসবো? ভাত আচ্ছা ভাত নিয়ে আসবো। হ্যালো গাইস, তো আমরা সেদিন ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ তানিকে ভ্যাকসিন দেওয়ার পর প্রচন্ড তানির ব্যথা ছিল, মানে মাঝে দুদিন কেটে গেছে। আমরা বৃহস্পতিবার দিয়েছিলাম আর আজকে হলো শনিবার, তো আজকেও তানি কিন্তু স্টিল উঠে দাঁড়াতে পারছে না, ব্যথা একটু কম আছে কিন্তু উঠে দাঁড়াচ্ছে না। আর সেদিনকে আমরা 4 ঘন্টা পর পর 4 বার আমরা প্যারাসিটামল ড্রপ দিয়েছিলাম কিন্তু তানির ব্যথা কমেনি, মানে ভ্যাকসিনটার এত পাওয়ারফুল ছিল। তো যাই হোক, এখন তানি একটু ভালো আছে আর আমরা ক্যামেরাটা খোলার একটু সাহস পেয়েছি, নাহলে এই 2-3 দিন আমাদের লাইফে সবকিছু বন্ধ হয়েছিল, জাস্ট আমরা তানিকে নিয়ে বসেছিলাম এই 4 জন মিলে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো আমাদের রুমটা না আমরা চেঞ্জ করেছি, আমরা নতুন রুমে অঙ্কুশের রুমে শিফট বাবা অঙ্কুশের রুমে শিফট করেছি কারণ সেদিনকে বাজ পড়েছিল আমাদের বাড়িতে, আমাদের এসি খারাপ হয়ে গেছে বেডরুমের। তো অঙ্কুশের রুমে এসি আছে আর আমরা এসি ছাড়া তো থাকতে পারবো না, তানিও থাকতে পারে না। তো আমার কম্পিউটার, আমার কাজের সবকিছু এই অঙ্কুশের টেবিলে চলে এসছে, এই দেখো হ্যাঁ পড়ার টেবিলে। আর অঙ্কুশের পড়ার টেবিল শিফট হয়েছে, ও মাউস ফেলে দিল। অঙ্কুশের পড়ার টেবিল শিফট হয়েছে হচ্ছে আমার অফিস রুমে, যেখানে আমি তানি হওয়ার আগে কাজ করতাম। আর এই দেখো আরেকটা জিনিস, অঙ্কুশের রুমটাও কিন্তু ফেলিস না, এই যে ঘিরে দেওয়া হয়েছে পুরো তানির জন্য। তো এখন 2টো রুম বেবি রুম হয়ে গেছে আমাদের। তো যাই হোক, এটাই আমাদের এখনকার আপডেট এই পর্যন্ত। আর তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। বাই, গুড নাইট। হ্যাঁ গুড নাইট, বাই বাই বলো, বাই। I don't want to sit